খান, শাকিব স্যার যদি আমাকে গুলি না মারত, উনি আমায় মেরে সবার বুকে জীবিত করে দিলেন। এর দিয়ে বড় কথা বলতে পারবো। টু অল দ্য শাকিব খান ফ্যান্স দ্যাট, আর যারা এই ভিডিওটা দেখছে মাধ্যমে আমি বলতে চাই যে সবাই যে আমাকে নিয়ে তুলনা করছে যে শাকিব খান সাথে একটু ভালো করেছো, প্লিজ এটা করো না। বিকজ শাকিব খান ইজ আ বিগ মেগা স্টার। ওনাকে আপনি নিজের হার্টে, নিজের বুকে একটু অংশটা দিয়েছেন, বড় অংশটা। আমাকে একটা ছোট অংশ চাই। মেগাস্টার শাকিব খানকে নিয়ে এভাবেই কথাগুলো বললেন তুফান মুভির দুষ্টু কোকিল গানে সামান্য কয়েক সেকেন্ডে বাজিমাত করা অভিনেতা মানব শাস্তে। ট্যালেন্টের প্রসার সার্বজনীন, একে গণ্ডির মধ্যে আটকে রাখা যায় না। সামান্য কয়েক সেকেন্ডেই তা যেন প্রমাণ করলেন মানব। ছোট চরিত্র নিয়ে যাদের গাদে গাদে অভিযোগ, তাদের যেন ভুল প্রমাণ করলেন তিনি। চরিত্রটা যতই ছোট হোক না কেন, সেটা পর্দায় ফুটিয়ে তুলতে পারাটাই মূল বিষয়। শাকিব খানের গুলিতে যদিও ফ্রেম থেকে ছিটকে গিয়েছিলেন তিনি, কিন্তু জায়গা হলো দর্শকের হৃদয়ের ফ্রেমে। আমাকে গুলি করে মেরে দিচ্ছেন, তারপরে উনি সবাই তো ক্ষিপ্ত হয়ে গেল। কেন হলো এটা? সবাই বলতেছে যে ভালো করছিল ছেলেটা, হঠাৎ করে গুলি কেন করলো? কিন্তু আপনি কি মনে করেন যে ওটাই আসলে টার্নিং পয়েন্ট, যে ভিউয়ার্স এত বেশি? শাকিব স্যার যদি আমাকে গুলি না মারত, উনি আমায় মেরে সবার বুকে জীবিত করে দিলেন। এর দিয়ে বড় কথা বলতে পারবো। এটাই তো বোধহয় টার্নিং পয়েন্ট। কারণ ওইখানে যদি গুলি না করতো বোধহয় মানুষ এত কথা বলতো না। যে এখন যেভাবে কথা হচ্ছে, কেন ছেলেটা পুরোটা পারফর্ম করলো না? People are eager to pay me more. Why? Because I was dead. বিনীত হতে জানাটাও মস্ত বড় একটা আর্ট। তার যেন বড় উদাহরণ মানব শাস্তে। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এত বিনয়ী কেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাই দেখুন, এটা আমার পারিবারিক শিক্ষা। কাকে কিভাবে সম্মান জানাতে হয় এটা আমার পরিবার থেকে শিখেছি আমি। আপনি হয়তো অ্যাওয়ার্ড আছেন যে বাণিজ্যিক সিনেমার ক্ষেত্রে কলকাতাতে কিংবা বাংলাদেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো না। সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কলকাতাতেও বোধহয় একই রকম আমার মনে হয়। যেটা আমি কথা বলেছি অনেকের সঙ্গে, যে বাণিজ্যিক সিনেমাটা খুব ভালোভাবে চলছে না। বাজেটের স্বল্পতা, যেমন হচ্ছে যে 10 কোটি টাকা বাজেটের উপরে হয়তো উঠতেছে না। যেমন আপনি যদি বলিউডের সাথে কম্পেয়ার করি কিংবা সাউদির সাথে আপনাদের কম্পেয়ার করা হয়, আমরা বোধহয় ওয়ে বিহাইন্ড, রাইট? তো সেই ক্ষেত্রে যদি কোঅপারেশন করা হয়, যেমন কো-প্রোডাকশন করা হয় কলকাতা এবং হচ্ছে বাংলাদেশ, সেখানে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে বাজেটটা। তো সেটা আপনি কিভাবে দেখছেন আসলে দুই ইন্ডাস্ট্রি কোলাবোরেশনটা? অনেস্টলি আমি অত বড় হয়ে যাইনি যে আমি এইসব নিয়ে আমি কিছু বলতে এখন, like it's not the right time for me to discuss all these things right now because I have nothing to say about it. বুঝতে পারছো আমি কি বলছি? বিনীত হতে জানাটা যে মস্ত বড় একটা শিল্প, মানুষ এখন তা বোঝার ক্ষমতা রাখে না। ইদানিং মনে হয় যে বিনীত হওয়া মানে হচ্ছে দুর্বলতা। আজকাল সেজন্য হয়তো বিনয় হারিয়ে যাচ্ছে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ। সবাই নিজেকে বড় করবার চেষ্টায় মাতোয়ারা। নিজেকে কিভাবে সবার থেকে বড় রাখা যায় সে চিন্তায় বিভোর। তবে প্রকৃতপক্ষে এটাই সত্য যে যারা আসলে বড় মনের মানুষ, তারা কখনোই নিজেকে বড় করবার চেষ্টায় মাতোয়ারা হয় না। বিশ্বের সে বড় বড় ব্যক্তিত্বের দিকে তাকালেই আমরা সেটা দেখতে পারি। কেননা সেসব বড় মানুষেরা জানে যে তাদের কর্ম এবং ব্যবহারেই বড়দের কাতারে নিয়ে যাবে। এটা বলে না, একটা জিনিস আমি সবাইকে বলছি, আর আপনাকেও একটা জিনিস বলবো যে তুমি করে বলেন। ইউনিভার্স, আপনি সব একই আমার জন্য বাবু। ঠিক আছে, লাইক we all are brothers. তুমি আমার ভাই হও, আমি তোমার ভাই হই। তো ইউনিভার্স যখন কিছু দেওয়ার থাকে তখনই দেয়, মানে আগেও পাবে না, পরেও পাবে না। এটা আজকে তো আমি অ্যাক্টিং করছি না, এটা ধরে if I see that it's almost 10 years that I've been acting. কয়েক সেকেন্ড স্ক্রিন শেয়ার করে একজন উঠতি তারকাও জানেন 25 বছরের পরিশ্রমকে কিভাবে সম্মান জানাতে হয়। নেই আমার সাকিবদের সাথে ওই আমার মানে কি বলে চান্স পাওয়া, ওনার সাথে কাজ করা, দিস ইজ ওর থেকে বড় অপরচুনিটি আর হতে পারে না। যেটুকু আমি দেখছি যে my life has been changed after Tufan. To all the Shakib Khan fans that, আর যারা এই ভিডিওটা দেখছে মাধ্যমে আমি বলতে চাই যে সবাই যে আমাকে নিয়ে তুলনা করছে যে শাকিব খান সাথে একটু ভালো করেছো, প্লিজ এটা করো না। বিকজ শাকিব খান ইজ আ বিগ মেগা স্টার। ওনাকে আপনি নিজের হার্টে, নিজের বুকে একটু অংশটা দিয়েছেন, বড় অংশটা। আমাকে একটা ছোট অংশ চাই।
I want a small place in your Generous heart. you are, definitely. No, I'm not being generous. I'm just being I'm being honest and being very practical about it, because Shakib Khan has made his empire, and Shakib Khan ekhon diye na. He's been Right. working since 25 years. আমাদের দেশের সোকল্ড তারকারা সেটা যেন ভুলেই যান। শুধু কি তাই, ভিনদেশি তারকাদের সামনে একজন দেশি সুপারস্টারকে কিভাবে প্রশ্ন করতে হয় আমাদের সাংবাদিক শ্রেণীর কিছু লোকজন সেটা যেন ভুলেই যান। আমি তো সো কল্ড ওই হিরো না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না, আমি এর আগেও বলছি। আরেকগুলো দাও। বাংলা মুভির কিং বলা হয়। তারপর বলো আরো। 6:30টায় দেওয়া হয়েছে, আর কথায় কথায় উঠে আসে যে বাঙালি বলেই আসলে লেটটা হয়েছে, বাঙালি বলেই লেট হয়েছে, বাঙালিদের টাইম সেন্স এমন। ওপার বাংলাও কি আসলে টাইমের ক্ষেত্রে এভাবেই শিডিউল মেনটেন করা হয়, না ঠিক টাইমে আসলে অনুষ্ঠান করা হয়? প্রশ্নটা আমরা বুঝে গেছি। হ্যাঁ, বাংলাদেশের শাকিব খান ব্যতীত অন্য কোনো হিরো নেই, এই কথাটা মার্কেটে খুব প্রচলিত। কিন্তু কথাটা আসলে কি সত্য? আরিফিন শুভ, সিয়াম, এবি সুমন, আরফান নিশো, শরীফুল রাজ, নীরব, ইমন, নতুন আরো কত কত তারকা, এত এত শিক্ষিত, সুদর্শন, ভালো পরিবার থেকে আসা অভিনেতারা কেন তাদের জায়গা ধরে রাখতে পারছেন না, যেটা আপনাদের মতে সেকেলের শাকিব খান পারছে? 250-এর অধিক সিনেমা করে এখনো নিজের জায়গাটা ধরে রেখেছেন। তার মধ্যে কিছু তো একটা আছে যেটা আপনার মধ্যে হয়তো নেই। অ্যাপ্রিশিয়েট করতে শিখুন, নিজেকে প্রশ্ন করুন, সেকেলের শাকিব খানকে এখনো এখনকার তরুণরা কেন গ্রহণ করছে? আপনাদের ভাষায় এটা শাকিব খান ভক্তদের সিন্ডিকেট, তারা অন্য কোনো নায়কের সিনেমা দেখেন না। তাহলে প্রশ্ন হলো, আপনাদের ভক্তদের দ্বারা সেই সিন্ডিকেটটা আপনারা তৈরি করতে পারছেন না কেন? এই তুফানটা আমাদের চাবি খুলে দিল, রাইট। আমাদের জন্য একটা গেট, বড় দরজা খুলে গেছে যে এরকম আমরা কিছু করতে পারি।